এজন্য যুবক, আপনারা যারা গান শুনতেছেন এটার মজাও আপনারা পাবেন। আমরা যারা সেজদা দিচ্ছি আল্লাহর কসম আমরা এটার মজা পাব। তুমি নর্তকী দেখে মজা পাচ্ছ, আমি সেজদা দিয়ে মজা পাচ্ছি। দুই মজারই বিনিময় আখিরাতে ফয়সালা। তোমার বিনিময় আসবে, আমার বিনিময় আসবে, ফলাফল দুইজনেরই ঘোষণা, দুইজনেরই ঘোষণা। কেউ বিবি নিয়ে হালাল স্ত্রী নিয়ে তৃপ্ত, কেউ হারাম মহিলা নিয়ে তৃপ্ত। আল্লাহ বলে চলো অচিরেই দুইজনকেই বিনিময় দেওয়া। হালাল স্ত্রী নিয়ে যে জিন্দেগি কাটাইছে আমি তাকে জান্নাত দেব, হারাম নারী নিয়ে যে ফুর্তি করছে আমি তাকে জাহান্নাম দেব। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম। এরপরে আল্লাহ বলে, নবী বলে দেন ৮ নাম্বার, তোমাদের মাঝে আর আমাদের মাঝে কোনো বিবাদ নাই। তোমাদেরকে পরিষ্কার বলে দিলাম, আমরাও পরিষ্কার শুনে নিলাম আল্লাহর বিধান। অতএব কোনো ঝগড়া নাই। ঝগড়ার কারণে বলি নাই, বলেছি আল্লাহর মহব্বতে, আখিরাতের আশায়, পরকালের ভয়ে। অতএব কোনো বিবাদ নাই। তোমরাও আল্লাহকে মানো, আমরাও আল্লাহকে মানি। ৯ নাম্বার, আল্লাহ তাআলা বলেন, নবী বলে দেন, আল্লাহু ইয়াজমাউ বাইনানা। আল্লাহ আমাদের প্রত্যেককে একত্রিত করবেন, মানলেও না মানলেও। ঠিক কিনা বলেন? ১০ নাম্বার, ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ তাআলা বলেন শুধু একত্রিত করবে না, বরং নবী বলে দেন তোমাদের প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অর্থাৎ আল্লাহর মুখোমুখি হইতে হবে, মুখোমুখি, মুখোমুখি। আল্লাহ তাআলা একেবারে মুখোমুখি সামনে এনে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা বলো একটা একটা করে, লিমা ফাআলতা, এটা কেন করেছো, এটা কেন করেছো, এটা কেন করেছো, এটা কেন। হাদিসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ দিন ক্ষুধার্ত থাকার পর 2টা খেজুর খাইছেন আর 1 ঢোক পানি খাইছেন। আল্লাহর নবী দেখে নবীজি বলছেন, আল্লাহর কসম ওমর, এই 2 খেজুর আর এই ঢোক পানি, এইটাও আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে, জবাব দিতে, মুখোমুখি হইতে হবে, মুখোমুখি। অতএব আল্লাহর দেওয়া এই জমিনের প্রতি ইঞ্চি যা ভোগ করছেন, প্রত্যেক সেকেন্ড আল্লাহর কাছে হিসাব দিতে, সরাসরি আল্লাহর কাছে সামনে এনে মুখোমুখি। ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিম, আল্লাহ কথা বলবে। তাহলে এই 10টা কথা। ১ নাম্বার আল্লাহর পথে দাওয়াত। 2 ইবাদতের উপরে নিজে অটল থাকা। 3 মানুষের খেয়াল খুশি মতো খামখেয়ালি যা করে মানুষ তা অনুসরণ না করা। 4 আল্লাহর কিতাবে যা আছে তাই কেবল মেনে নেওয়া। 5 জীবনের সব ক্ষেত্রে ইনসাফ করা। 6 আল্লাহ আমারও রব, সকলের রব, একথা মেনে নেওয়া। 7 আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য তার নিজ নিজ আমলের বিনিময় দিবেন, একথা বুঝে নেওয়া। 8 আমার মাঝে, সবার মাঝে কারোর সাথে দুশ্মনী নাই, সবাই আল্লাহর কথাই বলা, আল্লাহর জন্যই ফিরে যাওয়া। 9 আমাদের প্রত্যেককে আল্লাহ একত্রিত করবেন। 10 আমাদের সকলকে পুরা জিন্দেগি নিয়ে আল্লাহর সামনে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, বলেন আমিন। আমার বাপ, আবারও বলছি সেই প্রথম কথা, নিজের পরিবার, বিবি বাচ্চা, সংসার, নিজের জীবন উপার্জন, আয় রোজগার নিয়ে ভাবেন, ভাবেন অচিরেই আখেরাত, অচিরেই কবর। পৃথিবী উন্নত হোক, আমনে টেনশন করে লাভ নাই। আমনে মরলে পৃথিবী যদি চাঁদের দেশও জায়গা, আমনের লাভ কিতা? কথা বলেন না। মনে করেন পৃথিবী উন্নত হইয়া চাঁদের দেশে গেছে গা, তা আমনের কি? আমনে তো কবরে থাকবেন। তো কাজেই পৃথিবী চাঁদের দেশে গেছে না মঙ্গল গ্রহে গেছে, টাইলসের পরেরটা বাইর হইছে না কি, আমনের চিন্তা করে কিলাম।
আপনাকে ভাবতে হবে আমি যে অচিরেই কবরের মুখোমুখি হব, আমার কি হবে? আখিরাতের মুখোমুখি হব, আমার কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানা সহজ করে দেন। বলেন আমিন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি বলছেন আমার উম্মত একটি বাক্য আমার পক্ষ থেকে এটাও পৌঁছে, কেউ মুখ বন্ধ রাখো না। এই উম্মত আমাদের জিম্মাদারি বাপ। আজকে আমরা যদি আমাদের পরিমণ্ডলে আল্লাহর কথা বলতাম একে অপরকে, আমাদের সমাজ আরো সুন্দর হতো, আমাদের ছেলে পেলেগুলো আরো নামাজি হইত। বিশ্বাস করেন, এই যে যুবক ভাই আপনাদেরকেও বলি, আমি 6 তারিখ ডিসেম্বরে ইন্ডিয়া গেছি, 13 তারিখ আসছি। 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এই 8 দিন ছিলাম। এই মাসের আমার গলায় কিন্তু আমি দেখেন যে প্রথম থেকেই আস্তে আস্তে কথা বলতেছি, দেখতেছেন না? আমার গলা অপারেশন হয়েছে দিল্লিতে অ্যাপোলো হসপিটাল 10 তারিখ। আমার কিন্তু কথা বলা নিষেধ, এই জন্য যেহেতু ডাক্তার তো আর দেখে না, ওটা দিল্লি, এই জন্য আস্তে আস্তে কইতে আছে। কথা বুঝছেন কিনা? তো মূলত আমার গলায় অপারেশন হয়েছে। আমার গলার যেখান থেকে কথা বের হয় ওই ভোকাল কর্ডে পলিফ, একেবারে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায় এমন ছোট্ট ছোট্ট ঘামাসির চাইতেও সামান্য গোটা হয়েছে। এগুলো রিমুভ করছে, পরিষ্কার করছে অপারেশন করে। মানে এমনি কোনো বুঝাই যায় না এই গোটা এত সূক্ষ্ম, এত সামান্য। কিন্তু এই সামান্য ঘামাসির চাইতে গোটা এটা পরিষ্কার করতেই 4,20,000 টাকা লাগে। আমার মনে হয়েছে টাকাটা না, আমার মনে হয়েছে হায় যদি আমার এই হাত ঠিক করতে হইতো কত টাকা লাগে, যদি আমার পাও ঠিক করতে হয়। ঘামাসির চাইতে এই ছোট্ট সামান্য গোটা এটা পরিষ্কার করতে যদি এত টাকা লাগে, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে কত কোটি কোটি টাকা দামি এক দেহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। আমার শাশুড়ি ওনার কাগজপত্র আমি সব ফাইল নিয়ে গেছিলাম। ওনার 2 হাঁটুর বাটিটা যেটা এটা ক্ষয় হয়ে গেছে। ওই ডাক্তার সব দেখাইয়া আমারে বলছে এগুলো অপারেশন করে নতুন করতে লাগাইতে হবে, এই যে ক্ষয়ের হাঁটুর বাটিটি রিপ্লেস করতে হবে। এছাড়া ওষুধ খাইলে কোনো লাভ নেই। আমি হাসপাতালে থেকে স্টেটমেন্ট নিছি যে কত টাকা লাগতে পারে এই বাটির ক্ষয়ের যে জিনিসগুলো ঠিক করবে। ওরা যে স্টেটমেন্ট দিছে 12.5 লক্ষ টাকা লাগবে। তাইলে ভাবেন বাপ, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ দামি এক দেহ দান করছে। এত বড় দামি দেহ দিয়ে যেই মালিকের সেজদা আমরা করি না, আল্লাহ তাআলার গোলামি করি না, নামাজ পড়ি না, কি বলবেন? আল্লাহ তাআলার কাছে কি বলবেন? কি বলবেন? আসলে কেমনে জবাব দেবেন? এজন্য ভাবা দরকার, ভাবা দরকার। কোরআনে আছে হাশরের ময়দানে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সমস্ত নাফরমানকে বলবেন, যার সেজদা যতগুলো বাকি ছিল সেই সেজদাগুলো দাও। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআউনা ইলা সুজুদ। সেজদা দেওয়ার জন্য বলা হবে। আল্লাহ তাআলা বলেন ফালা ইয়াস্তাতিউন। কিন্তু একটা নাফরমান হাশরের ময়দানে লক্ষ চেষ্টার পরেও একটা সেজদা দিতে পারবেন। তাফসীরে আছে সেদিন আর হাঁটু বাঁকা হবে না, কোমরও বাঁকা হবে না, এই কনুইও বাঁকা হবে না, বাঁকা হবে। তারা হাকুহুম জিল্লা, লাঞ্ছিত আর অপদস্থর বেইজ্জতি। এজন্য আজকে তো হাঁটু বাঁকা হয়,
কোমর বাঁকা হয়, কোনই বাঁকা হয়, সেদিন বাঁকা হবেন। যাদের পাও ব্যান্ডেজ করে পুরাটা, তারা পাও 1 ইঞ্চি নাড়াইতে পারে। এজন্য বলতেছিলাম যে কথাটা, মূলত আমার উদ্দেশ্য ছিল এটা, যে আমাদের এই নওজোয়ান ভাইদেরকে যে আমি বলতেছিলাম যে আমি 8 দিন এই মাসেই ইন্ডিয়া ছিলাম। তো প্রথমে আগরতলা ছিলাম, সেখান থেকে দিল্লি, সেখান থেকে ইউপি গেছি, উত্তরপ্রদেশ দেওবন্দ, ওইখানে দেখতে গেছিলাম। এই 8 দিনে বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী, আমি যে কথাটা বলার জন্য এই 8 দিনে আমি বহু জায়গায় গেছি। 8 দিনে আমি, আমার সাথে আরো 2 জন আলেম ছিলেন, 3 জন, একবারের জন্য কোথাও, দিল্লি তো রাজধানী নয়া দিল্লি, কোথাও আমি এই বিশ্বকাপ খেলার একেবারে বিশ্বাস করেন একটা দেশের একটা পতাকা আমি কোথাও দেখিনি, একটাও। বুঝেন না ইঞ্জিনিয়ার? একটাও না। অথচ তখন তো পুরা দমে কি চলতেছে, খেলা চলতেছে। আপনি বলেন, একটা পতাকা চলতে ফিরতে, এই যে এত বড় হসপিটালে কত মানুষ, কারো মুখে আমি শুনলাম না এই ব্রাজিল আর্জেন্টিনা বা এই খেলাধুলা নিয়ে কোনো কথা। হিন্দি তো আমি বুঝি, উর্দুও তো বুঝি না, এই নিয়ে কোনো আলোচনা নেই। আমি ওই দেশীয় যে মানুষ আমার গাইড ছিল, তার জিজ্ঞাসা করছি যে আপনাদের দেশে খেলার কথাতে কয় না কেউ? কামগো দেশে মানুষ এই দিকে সমানে। তারা এত ছাগল না, বেঈমান তারা, অথচ তারা এই পরিমাণ ছাগল না। আমার দেশের মুসলমানের ছেলে যে পরিমাণ ছাগল, ছাগলও এত ছাগল না। তে বেড়া যেমন ছাগল, মদ খাওয়া মাতালও এত মাতাল হয় না। অথচ এই মেসি তার পুরা শরীরের মধ্যে দেখেন, পুরা শরীরের মধ্যে উল্কি আঁকা, টেটু আঁকা, পুরাটার মধ্যে হাত, দুটোটা হাতের মধ্যে, সম্পূর্ণ হারাম। আল্লাহ রসুল বলছে শরীরের মধ্যে যে আঁকে, উল্কি আঁকে, আল্লাহ নবী বলছে তার উপরে আল্লাহর লানত। লানত কিনা? হাজারো মুসলমান ছেলে এটাকে অনুসরণ করছে, এটা নিয়ে কারো অসুবিধা হয় নাই। অথচ তারে এই বিশ্বকাপ যখন দেয়, তার আগে কাতারের প্রেসিডেন্ট আমির, কাতারিও একটা পোশাক, ওই যে কাবার মতো আবার মতো এটা লাগাইয়া দিছে, পড়াইয়া দিছে। এটা পড়াইলো কা? গোটা ইউরোপ, পশ্চিমা বিশ্ব এটার প্রতিবাদ করছে, নিন্দা জানাইছে। এটা তো সাম্প্রদায়িক হয়ে গেল, মুসলমানের পোশাক। এই যে কাপটা নেওয়ার সময় এটা গাদ দেওয়াইছে গায়ে, মেসির গায়ে। এইটা তাদের বেঈমান মুসলমানদের পোশাকটাকে 1 মিনিটের জন্য সহ্য করতে পারে নাই। আর মুসলমান বেঈমানের পোশাক, বেঈমানের চেহারা সুরত বছরের পর বছর গ্রহণ করে। লজ্জা থাকা উচিত বেটা, লজ্জা থাকা উচিত। দাড়িবিহীন যেই চেহারা, তুমি বেঈমানকে খুশি করছো, বেঈমান তোমার উপরে খুশি না। তুমি তো বেঈমানের দেখা দেখি দাড়ি কাটলা, বেঈমান রে কও না যে তুমি একটা বেলা টুপি মাথার দাও না, কথা বলেন না, কও না। তুমি তো প্রত্যেক দিন দাড়ি কাটো, বছরের পর বছর, তুমি হইতে রে কও না যে আমগো টুপিটা কদ্দুর মাথার দাও না, করবে না, সারা জীবনও করবে। এজন্যই বলতেছিলাম আমি, আত্ম উপলব্ধি আমাদের মরে গেছে। নিজস্ব স্বকীয়তা, স্বতন্ত্রতা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন, 7.5 বড়ি স্বর্ণের বিশ্বকাপ, এইটার জন্য কারাকারি করছে সৌদি আরব, এরাও খেলছে। অথচ টনে টনে স্বর্ণের খনি তারার কাছে।
কেমন পাগল হইলে, বুঝেন নাই কথাটা? সৌদি আরব, দুবাই মনে করেন, এগুলোতে তো স্বর্ণের খনি, তাহলে কত টন স্বর্ণ তার কাছে আছে। তো তারা কেন 7.5 ভরি স্বর্ণ লেগে এরকম কারাগারি করবে বলেন? এটা বোকামি ছাড়া আর কিছু? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, ফাদউ, দাওয়াত দেন। আপনি বলতেই থাকেন, আপনি বলতেই থাকেন, আপনি বলতেই থাকেন, দাওয়াত দিতেই থাকেন। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর পথে ডাকা, কোরআনের কথা, নামাজের কথা, হালাল কথা, গুনাহ ছেড়ে দেওয়ার কথা, এটা বলা আমাদের প্রত্যেক মুসলমানের জিম্মাদার। এজন্য 1 নাম্বার অনুরোধ, এই 10টা অনুরোধের একটা, আমরা প্রত্যেকে আল্লাহর কথা, আখেরাত পরকালের কথা নিজের পরিমণ্ডলে সবাইকে বলার সর্বোচ্চ চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়াস্তাকিম কামা উমিরতা। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, বন্ধু যা কিছু মানুষকে বলবেন সবাই আমল করবে না, এটা আমি জানি। আপনি বলবেন যতজন, আপনার কথা গ্রহণ করবে ততজন, এমন না। দাওয়াত দেয় যতজন, নবীজি দিছেন যতজনকে, সবাই কালেমা পড়ছে, কথা বলেন না। কিন্তু আল্লাহ বলেন, এটা আমি জানি, আপনি দাওয়াত দেন, কিন্তু আপনার পরে দ্বিতীয় আদেশ, যত কিছু আপনি মানুষকে বলছেন, আপনার চোখেও যদি দেখেন অধিকাংশই সেটা মানে নাই, এরপরও আপনাকে বলছি, যত কিছু আমি আল্লাহ বলছি তার পুরা 100 আপনি নিজে দৃঢ়ভাবে, মজবুতভাবে পালন করেন। গোটা কওম যদি কেউ সেজদা না করে, আপনি বলার পরও আপনি একাই সেজদা করেন, আপনি একাই আমল করেন। ওয়াস্তাকিম কামা উমিরতা। তার মানে আল্লাহ তাআলা নবীকে বলেন, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হাবিব, বন্ধু, কলিজার টুকরা, কিন্তু আল্লাহ তাআলা উনাকেও 1 বিন্দু ছাড় দেয় না। আমনে আমার নিজের মানুষ, আমনে এগুলা কিছু আচ্ছা সারবো না করলেও মানুষের কর না। আল্লাহ বলেন, ওয়াস্তাকিম কামা উমিরতা। যে আদেশগুলো আপনাকে করা হলো সেগুলো পালন করার ব্যাপারে আপনি মজবুত থাকেন, একটাও ছাড়বেন না, একটাও। তাফসীরের মধ্যে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল এবং দাড়ির 2-4টা চুল যখন সাদা হয়ে গেছে, তো সাহাবী জিজ্ঞেস করছে, শাইয়াবতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, চুল দাড়ি সাদা হওয়া শুরু হয়েছে। নবীজি তখন বললেন, এই আয়াত, এই কথাইটা, ফাস্তাকিম কামা উমিরতা, হুদ, সূরা হুদের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, বিশ্বাস করো সাহাবী, এই আয়াতের ভয় আমারে বুড়া বানায়। শাইয়াবাতনি হুদ, ইয়ানি ফাস্তাকিম কামা উমিরতা। কথাইটা যে আল্লাহ আমাকে বলছি, বন্ধু, 1 সুতা, 1 ইঞ্চি, 1 জাররা আপনি শরীয়তের বিধান ত্যাগ করবেন, আপনার ব্যাপারে কোনো ছাড় নেই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বেও 2 সাহাবীর কাঁধে ভর দিয়ে এরপরও মসজিদে নববীতে গেছেন নামাজ আদায় করতে। হযরত আবু বকর সিদ্দিকের পাশে বসে নামাজ পড়ছেন, আবু বকর সিদ্দিক ইমামতি করছেন। এবং এশার নামাজে যাওয়ার জন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টানা হযরত আয়েশা দাঁড় করায় দিছে, নবীজি 2 কদম সামনে দিছে, বেহুশ হয়ে গেছে। হযরত আয়েশা মাথার মধ্যে পানি ঢালছে, 1 কলস, নবীজির হুঁশ আসছে। নবীজি বলছেন, আয়েশা, এশার নামাজের কি খবর? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা অপেক্ষা করছে আপনার জন্য। বলছে, আমাকে তোলো, আমি এশার নামাজ পড়ব।
আবার দাঁড়াইছে, আবার 2 কদম দিছে, পড়ে গেছে, আবারও মাথায় পানি দিছে 1 কলস, আবার হুঁশ আসছে। আল্লাহ নবী আবারও বলছে প্রথম বাক্য, আয়েশা এশার নামাজের কি খবর? হযরত আয়েশা বলেন সাহাবীরা কাঁদতেছে আর আপনার জন্য অপেক্ষা করছে। নবীজি বললেন দাঁড় করাও আমাকে, আমি মসজিদে যাব এশার নামাজ পড়তে। আমার বাপ মেরে মোহতারাম, 1 বার না 2 বার না 7 বার একটানা 7 বার আল্লাহর নবী দাঁড়াইছে, বেহুশ হয়ে পড়ে গেছে। 7 বারের পরেও যখন হুঁশ আসছে 7 কলস পানি দিছে নবীর মাথায়, হাদিসে আছে। আল্লাহর নবী 7ম বারে বললেন আয়েশা আমি আর মাথায় তুলতে পারছি না, তোমার বাবা আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ায় নিতে। এরপরে নবীজি ঘরে পড়ছে। এজন্য লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, নবীজির হাদিস। মসজিদের মা তাহাতে প্রতিবেশী যারা, মসজিদের আজান শুনে যারা, আল্লাহ নবী বলেন মসজিদ ছাড়া ঘরে তাদের নামাজ আদায় হবেই না। এটা কোনো নামাজে না, এটা কোনো নামাজে না। এজন্য ওয়াস্তাকিম কামা উমিরতা, 1 ইঞ্চি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নড়ে নাই। আল্লাহ বলছেন আমি যা বলছি তা পূর্ণ মান। অতএব একজন মুসলমান ইমানদার হিসাবে গোটা পৃথিবী ল্যাংটা হয়ে নাচুক, আমি মুসলমান, আমাকে আমার দ্বীনের উপরে মজবুত থাকা, এটা আল্লাহর আদেশ। আলহামদুলিল্লাহ আমরা চলতে ফিরতে হাজারো লক্ষ কোটি মানুষকে দেখছি আমাদের এই পাঞ্জাবি পায়জামা টুপি দাড়ি এবারে এরকম পোশাকওয়ালা কম, সর্বসময় আমরা দেখি। কিন্তু আল্লাহর মেহেরবানি আজও কোনোদিন মনে হয় নাই যে অত মানুষ অন্যটা পরে অতএব এইটাই মনে সুন্দর। না না, যেটা সুন্নত এটাই সুন্দর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক, চেহারা, আকৃতি সেটাই সুন্দর। ওটা পৃথিবী যদি বলে সুন্দর না, নবী যদি বলে সুন্দর, এটাই সুন্দর। ওয়াস্তাকিম কামা উমিরতা, দ্বীনের উপরে মজবুত থাকা। পুরা বাজার হারামি করুক আপনি করবেন, পুরা বাজার 2 নম্বরই করুক আপনি করবেন, তাইলে হুজুর আমার ব্যবসা টিকবে না। আপনার ব্যবসা না টিকলেও রিজিক বন্ধ হবে না, আসমানওয়ালা যদি থাকে। কি বলেন? আল্লাহ যদি থাকে। এজন্য দ্বীনের উপরে মজবুতি থাকে, ইস্তেকামত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, দৃঢ়তা অবিচলতা যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন তার মৃত্যুর আগেই অগণিত ফেরেশতা তার কাছে এসে তাকে জানিয়ে দিবে যে হে আল্লাহর বান্দা, জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। 3 নাম্বার, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। এই 3টাই মূল বড় কথা, বাকিগুলো শুধু তর্জমা বলুন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন নবী 1 নম্বরে বলছি ঈমান, আমল, আখিরাত এগুলোর দাওয়াত দিতে থাকেন। 2, যা আপনাকে বলছি কেউ মানুক বা না মানুক আপনি মজবুতভাবে পালন করুন। 3, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। যত লোক নিজের খেয়াল খুশি মতো, মনের চাহিদা মতো চলে, করে, বলে, আপনি এর একটারও অনুসরণ করবেন না। অনুসরণ করবেন তা আমি বলেছি যা। শাহওয়াত, ইত্তেবাউল হাওয়া, মন চাহিদা মতো চলা। এই যুবক হাজারো আজকে এটাকেই মনে করেছে খোদা, নফসটাই খোদা, আমার মন চাইছে এটাই তার খোদা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরা কাজ দোকান লইয়া কাজ, আল্লাহ করে এই কাজের মধ্যে রাখে। যাই হোক, তো কথাটা শুনেন। এই মনের চাহিদা আল্লাহ তাআলা এটা নিষেধ করছে।
দেখেন এটা বড় সাংঘাতিক, আমিও বুঝি আপনিও বুঝেন। কেউ যদি নফসের চাহিদার হাতে ছেড়ে দেন নিজের, আর কোনোদিন নিজের লাগাম টাইনা ধরতে পারতেন না। মন চাহিদা, মনে যা চায় তাই করে, এটা কখনোই একজন মুসলমান ইমানদারের জন্য কল্যাণকর হইতে পারে না। এটা শয়তানের কাজ, ইবলিসের কাজ, মন চাহিদা মতো চলা। প্রথম দিন ইবলিস তার মন মতো চলছে, আল্লাহর হুকুম মতো চলে নাই। সেদিনে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিছে। অতএব একবার যে মন চাহিদা মতো চলে, আল্লাহর হুকুম মতো চলে না, সেই একবারেই যেহেতু আল্লাহ তাকে বিতাড়িত করে দিছে, সেটাই বোঝা যায় যেই মন চাহিদা মতো চলে, আল্লাহ তাআলা তাকে নিজের রহমত থেকে দূরে সরাইয়া দেয়। আল্লাহর নূর রহমতের নজর থেকে আল্লাহ তাকে আড়াল করে দেয়। যা তুই তোর পথে চল, আমি আল্লাহর দয়া রহমত তোর উপরে নাই, তোর উপরে নাই। এজন্য কোরআনে আছে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা ইবাদত করে নেওয়ালা, নেক আমল করে নেওয়ালা, আল্লাহ বলেন আমি কেবল তাদের সাথেই থাকি, তাদের সাথেই থাকি। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারা ঈমানদার, আমি আল্লাহ সরাসরি তাদের বন্ধু, সরাসরি তাদের। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারের বন্ধু। তাহলে ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, মন চাহিদা, নফসের পূজারি, সমাজের প্রচলন, অভ্যাস, আচরণ, সমাজের বদরসুম, কুপ্রথা, এটা কোনোভাবে অনুসরণ না কর। এগুলো মানুষের বানান। আজকে বিবাহ শাদীর অনুষ্ঠানের সমস্ত কুসংস্কার, বিদআত মানুষের বানান। দেখা দেখি, দেখা দেখি, এইটার দেখে হেতে, ওইটার দেখে হেতে। কিন্তু দিন কি বলে, ইসলাম কি বলে? দেখেন, বিবাহ আল্লাহর আদেশ, ফানকিহু, বিবাহ নবীর সুন্নত, আন-নিকাহু মিন সুন্নাত। অতএব যেটা আল্লাহর আদেশ, নবীর সুন্নত, এটা ইবাদত। এটা কি বলেন না? তাহলে নামাজ কি? তো বিবাহ কি? তাহলে নামাজ হবে যেভাবে, বিবাহ হবে সেভাবে। তার মানে নামাজ হবে যেভাবে নবীর তরিকায়, বিবাহ হবে সেভাবে নবীর তরিকায়। নবীর তরিকার উল্টা হইলে সেটা যেমন নামাজ হয় না, নবীর তরিকার উল্টা হইলে সেটা বিবাহ হয় না। এটা পরস্পরের শাহওয়াত ছাড়া আর কিছু। বিবাহ হয় তখন, সুন্নত মতো হয় যখন। আমনে কইলে কি হবে? আমনে না কইছেন ফোলা বিয়া করাইছে, তো এত বেড়ি নাচাইছেন? আমনে না বলছেন মাইয়া বিয়া দিছেন, তাহলে এতগুলো বেপর্দা মহিলা বেড়ি একসাথে খাবাইছেন, বেড়া বেড়ি মিলাইয়া? আপনি মূলত বিয়া দেন নাই, বিবাহ দেন নাই। বিবাহ বলে তাকে সুন্নত তরিকায় হয় যে, ওইটারে বিবাহ বলে, এটারে বিবাহ কয় না। এটা অনুষ্ঠান হইতে পারে, ভাত খানার অনুষ্ঠান। পোলা মাইয়া ধরে আমরা একত্র করে দিছেন, আর সুন্নত হয়নি, সুন্নত হয়নি। যার কারণে প্রথম দিন গুনাহ দিয়ে শুরু, তো জিন্দিগি পুরাটাই গুনায় গুনায় চলে, নাফরমানি নাফরমানিতেই চলে। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। তাহলে এই তিনটা কথাই মূল। এক নাম্বার, আল্লাহর পথে দাওয়াত দেন। দুই, ইসলামের সমস্ত বিধানের উপরে নিজে মজবুত থাকেন। তিন, কোন নফসের মন চাহিদা মতো কার্যক্রম অনুসরণ করবেন। বাকি কথাগুলো শুধু অর্থ বলতেছি। ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। আল্লাহ তাআলা বলে, নবী বলে দেন যে আমি সর্বাবস্থায় অনুসরণ করি, তা মানি, তা আল্লাহ কিতাবে নাজিল করছে যা। অর্থাৎ আমি তোমাদের কথা মানি না, আমি মানি কিতাবের কথা, কোরআনের কথা। এরপরে আল্লাহ বলেন, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম। আমাকে আল্লাহ বলেন, আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, আমি মুহাম্মদ সর্বাবস্থায় সবার সাথে, চেনা অচেনা, জানা অজানা, পরিচিত অপরিচিত, প্রত্যেকের সাথে ইনসাফ করা, এটা আল্লাহ তাআলার আদেশ আমার উপরে, আমি এটাই করব। অতএব এটা আমাদের উপরেও আল্লাহর আদেশ। এরপরে আল্লাহ বলেন,
আপনি বলে দেন আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমারও রব, আল্লাহ তোমাদেরও রব। অতএব সবার পালনেওয়ালা আল্লাহ, উচিত আল্লাহরই ইবাদত করা। এরপরে বলেন, নবী বলে দেন লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। নবী আপনি বলে দেন, শোনো, যা বলার তো বলছি, আমিও করতেছি, তোমরাও করতেছ। কেউ নেক কাজ, কেউ গুনার কাজ, কেউ মানসা, কেউ অমান্য। আল্লাহর পাক বলেন, নবী বলে দেন, তোমরাও তোমাদের কাজের বিনিময় পাবা, আমিও আমার কাজের বিনিময় পাব। আমার আমল আমার, তোমাদের আমল তোমাদের, অর্থাৎ প্রত্যেকটারই বিনিময় হবে।